নমস্কার সকলকে, আমি পম্পিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজকে বানাবো একদম বিনা তেলে চিকেন কারি। 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাতিলেবুর হাফ পাতিলেবু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটার গায়ে যেন ভালোভাবে পাতিলেবুর রসটা যায় সেরকমভাবে মাখিয়ে নেব। ভালো করে কষলে যাকে বলে মাখিয়ে নেওয়া। ভালো করে মাখিয়ে নিয়ে লেবু রসটা মাখিয়ে আমি মোটামুটি ওই 15-20 মিনিটের জন্য সেটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, এটা মাখিয়ে নেওয়ার পরে রেখে দেওয়ার পরে 15-20 মিনিট রেখে দেওয়ার পরে সেটাকে আবার ধুতে হবে। যাই হোক, এবার গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম শুকনো খোলায় ভাজবো। গোটা গরম মশলা রয়েছে এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, তার মধ্যে দেব একটু জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ভালোভাবে আমি শুকনো খোলায় ভাজবো। কোনো রকম এই রান্নাটায় তেল ব্যবহার হচ্ছে না, ভালোভাবে ভাজবো। একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, এই যে শুকনো মশলাগুলো একটা সুন্দর গন্ধ বেরোবে। তার মধ্যে আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, বড় বড় 2খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নাড়বো ওই শুকনো মশলাগুলোর সাথে। কোনো রকম তেল এখানে আমি একদমই ব্যবহার করছি না, বারবার বলছি, এক ফোঁটাও তেল এই রান্নাটায় ব্যবহার হবে না। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। যখন ওই ম্যারিনেট করছিলাম, ম্যারিনেট করে যখন আমি চিকেনটা রেস্টে রেখেছিলাম তখন আমি বেটে নিয়েছি আদা রসুন আর রয়েছে কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা বেটে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নেবো। পেঁয়াজ যেগুলো দিয়েছি গোটা গরম মশলা সেগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, সেটিও দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব একটু হলুদ দিয়ে সেটিও ভালো করে এর সাথে মিশিয়ে একটু জল দিচ্ছি যাতে নিচে ধরে না যায়, যেহেতু শুকনো ভাজা হচ্ছে জিনিসটা। একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচে তলায় ধরে না যায়। এবার আমি যে মাংসটা লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাংসটা আমি জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনগুলোকে অ্যাড করব মশলাগুলোর সাথে, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে কষাবো। দেখতে পাচ্ছ এখানে একদমই তেল ব্যবহার হচ্ছে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দেবো নুন, স্বাদ মতন, যে যেমন যতটা পরিমাণে নিচ্ছ সেই অনুযায়ী স্বাদ মতন নুন দেবে। আমি এখানে 4 চামচ মতো নুন দিয়ে দিলাম। চার চামচ মতো নুন দিয়ে এটিকে ভালো করে কষাবো। স্বাদ মতন দিলাম একটু চিনি, টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিলাম। ভালো করে কষাচ্ছি, কষিয়ে এবার প্রেসারের ঢাকনাটা চাপা দিয়ে আমি এটা কিছুক্ষণ হতে দেব। মিডিয়াম আঁচে রেখেছি। এবার ভালো করে কষিয়ে দেখো, ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে দেখো সেটি ফুটছে। এরপর আমি করব 3টে সিটি দেবো, প্রেসারের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল, জলটা হালকা একটু গরম করে নেবে, উষ্ণ গরম করে। দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে, 3টে সিটি দিয়েছি। দেওয়ার পরে দেখো মাংস থেকে কতখানি তেল ছেড়েছে, লাল লাল জলে ভাসছে, দেখো তেল ছেড়েছে। এবার আমি হালকা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম,
দিয়ে এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেব। দেখো কত সুন্দর রঙটা এসছে, দেখে মনেই হচ্ছে না যে এটা বিনা তেলে রান্না হয়েছে। তোমরাও সকলে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করে দিও, কমেন্ট করো, একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে।